আমি বিকেলের জন্য রেডি। সকালবেলা আমরা গিয়েছিলাম পুরী, ঘুরে আমরা জগন্নাথের মন্দির ঘুরে এলাম খুব ভালোভাবে, আমরা খেয়েও এলাম। আপনারা সেই জিনিসগুলো দেখতেও পাবেন কী কী খেয়েছি। আর বেশ এই যে বড় সুন্দর পোশাক পেয়েছি, তার ভিডিও খুব সুন্দর দেখতে পাবেন। তাই জন্য এটা হচ্ছে আমার বিকেলের ড্রেস। তো কেমন লাগছে বলবেন। এইবার যাই, এইবার হচ্ছে সমুদ্রে একটু পা যাবো, একটু কেনাকাটা করবো, একটু কিছু খাবো, আর একটু কিছু অ্যাডভেঞ্চার হবে। চলো পরে দেখা হচ্ছে রাত্রিবেলা। তো আমরা এবার বেরিয়ে পড়লাম মার্কেটিং আর সমুদ্রের ধারে যাওয়ার উদ্দেশ্যে। তো বিকেলবেলা আমার একটু চা খাওয়ার নেশা আছে, আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে চা খাওয়ার তো মজা আনন্দই আলাদা, মানে যারা চা খায় তারাই জানে। তো আমি এইবারে আমাদের মার্কেটিং যেতে হবে, তো আমাদের ঠিক হলো ফার্স্টে মার্কেটিং তারপরে সমুদ্র। তো আমরা একটা শর্টকাট রাস্তা ধরে আমরা মার্কেটের উদ্দেশ্যে চলে গেলাম। এই রাস্তাটা আমি আগে জানতাম না, তো আমি এই প্রথম জানতে পারলাম যে এত তাড়াতাড়ি সমুদ্রের ধারে এই রাস্তাটা দিয়ে মার্কেটিংয়ে যাওয়া যায়। তো আমাদের ঠিক হয়েছিল মার্কেটিং করার পরে তারপরে আমরা আবার সমুদ্রে যাব। তো তাই কথা মতন আমাদের মার্কেটিং করে আমাদের যাওয়া হলো। তো ঠিক হলো ফার্স্টে আমার বর মশাইয়ের জন্য জামা হবে, যেহেতু তার জামা কিনতে সময় লাগে, তাই তার জামাই ফার্স্টে দেখছিলাম। এখানে খাদির কাপড়ে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, তোমরা দেখ। ফাইনালি আমরা সকাল থেকে এই ফার্স্ট ভিজে এলাম, খুব ভালো লাগছে, ওয়েদারটা এত ভালো লাগছে। আজকে চাপ করা কালকে কী করি ঠিক করি সমুদ্রটা আপনাদের। ফাইনালি সমুদ্রের সামনে এসে সারাদিনের সমস্ত ক্লান্তিটা ভুলে গেলাম। ওই ঢেউ আর এই ওয়েদারে এই পরিবেশ বহুদিন দেখতে পাইনি, এইটার আনন্দ নিতে একদম উৎসুক হয়েছিলাম। সব খুব ভালো লাগছিল, ঢেউটা দেখে মনে হচ্ছিল গিয়েই এক্ষুনি চান করতে চলে যাই, কিন্তু সেটা তো পসিবল ছিল না। কিন্তু এতটা আনন্দ উপভোগ নিয়েছি, এত সুন্দর সুন্দর ঢেউ, খুব ভালো লাগছিল। আর সমুদ্রের এই রূপটা বহুদিন মিস করেছি। এতদিন পরে সমুদ্রকে সামনে দেখে পাগল হয়ে গিয়েছিলাম, মানে কতদিন পরে যে সমুদ্রের ধারে এসেছিলাম নিজেই গুনতেই বসে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না কতদিন। এত ভালো লাগছিল, মানে পা ভেজাতে গিয়ে সমুদ্রে আমি, আমার শাশুড়ি মা এবং কাকা শ্বশুর তিনজনে পুরো কোমর অবধি পুরো ভিজে গেছিলাম। আমাদের একবার পুরীর মার্কেট রাউন্ড দেওয়া হয়ে গেছে। সমুদ্রে মোটামুটি ফটো তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে পা ভেজানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি সেকেন্ড রাউন্ডে দিতে, যদি আরও কিছু পাওয়া যায় একটু ঘুরি। আর আসাও হয় না, কলকাতাতে সারাক্ষণ কাজ কাজ কাজ, কিছু না কিছু সারাক্ষণ ব্যস্ত। একটা ছুটির দিন পাওয়া গেছে, যতটা লুটে নেওয়া যায় মজা তত ভালো। এবার সি বিচে গিয়ে বাকি দিতে হবে। তো আমরা পুরীর মার্কেটটা এবার ঢুকলাম। পুরী মার্কেটটা একবার আপনাদের দেখিয়ে দিই। যেরকম সব মার্কেটে পাওয়া যায় সেরকম এখানেও প্রত্যেকটা মার্কেট সব কিছুই পাওয়া যায়, সব কিছুরই দাম বেশি, সব কিছুই একটু দরদাম করে নিতে হয়, আর সব কিছু অ্যাভেলেবেল। তো আমরা আরও কিছু ঘুরলাম, এবারে আরও কিছু মার্কেটিংয়ের টুকটাক একটু দরকার ছিল, তো গেলাম আরও। এবার মার্কেটিংটা পুরোটা চেষ্টা করলাম মার্কেটটা আপনাদের দেখানো, যে এখানে সব কিছুই পাওয়া যায়। আর বেশিরভাগ যেহেতু পুরীর এলাকা, এখানে শাঁখের নানা রকমের জিনিস তো আপনারা পেয়েই যাবেন। তো এইবারে আমাদের একটাই কেনাকাটা হয়েছিল সবে, শুধু সেটা বড়মশাইয়ের জন্য। এবার আমাদের মেন কেনাকাটা বাকি ছিল আমাদের আরও নিজস্ব কিছু টুকটাক, তো সেটা তো দেখা হলো। আর তার সাথে আরও যদি কিছু কেনা যায়, তো আমাদের ঠিক করা হলো আমরা খাবো গরম গরম মালপোয়া। তো চলে গেলাম মালপোয়ার দোকানে, দেখতেই পাচ্ছেন গরম গরম ভাজছে, সঙ্গে সঙ্গে রস ডোবাচ্ছে, একদম এত সুন্দর এই টেস্ট আপনারা কলকাতায় পাবেন না, এটা একমাত্র এখানকারই স্পেশালিটি। তাই ভাবলাম গরম গরম খেয়েই নিই। তো আমি আর আমার কাকা শ্বশুর মিলে দুজনে গরম গরম মালপোয়া খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা এতটাই খেয়ে নিয়েছিলাম, যার জন্যে আর কিছু খেতে পারিনি। ওদেরকে বলেছি ওদের খেয়ে নিতে, এইবার আমি খেতে বসবো। টায়ার তো হালকা লাগছে, হালকা হালকা ঘুমও আসছে, তার মধ্যে হয়েছে পেটে খারাপ। ঘুরতে এসেছি, কিছু তো করার নেই। তো ডিনারে আছে আজকে রুটি মাংস আর
ছানা আর এগ। তো ডিনারে খেলাম রুটি, মাংসের তরকারি, আর সঙ্গে ছানার কেক, মিষ্টি। এই ছিল খাওয়া। মাংসের তরকারি বলতে না, মাংসের কষা। ওকে। তো বেশ ভালোই হলো ডিনারটা। আর যেহেতু একটু আমি বেশি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, সেই জন্য আমি একটু দেরি করে খেলাম। ওদেরকে বলেছিলাম তাড়াতাড়ি খেয়ে নিতে, তো ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। আমার একটু দেরি করে খাওয়ার অভ্যেস আছে বলে আমি অত তাড়াতাড়ি খেতে পারিনি। খাবারগুলো প্রত্যেকটা ভালো ছিল। আর ছানার কেকটা তো এত সুন্দর, মানে কথায় অসাধারণ। এর কোনো মানে আর কোনো জবাবই হয় না এটার। তো আমার তো খুবই ভালো লাগলো ডিনার শেষে। তো ডিনার শেষ, ভাবলাম আপনাদের সাথে একটু কিছু কথা বলে নিই। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে কালকে নেক্সট মর্নিংয়ে। আজকে ঘোরা হয়ে গেল, আর হাতে আছে দুদিন, শনি আর রবিবার সন্ধে অবধি, আর না আমাদের রাত্রিবেলা ট্রেন। আজকে ঘোরাটা বেশ ভালো হয়েছে। সমুদ্রে পা ভেজাতে কি মোটামুটি হাঁটু অবধি ভিজিয়ে ফেলেছি। এত জোরে ঢেউ এসেছে বুঝতেই পারিনি যে ঢেউটা মোটামুটি পা ভিজিয়ে দিয়েছে। ভালো লাগছে সমুদ্রের ঢেউটা, একটু ভালো করে আজকে দেখা হলো না কেনাকাটা চক্করে। ভাবছি কালকে একটু ভালো করে দেখে নেব, কারণ আর সন্ধ্যাবেলা পর থেকে কালকে ছাড়া আর সকালবেলা সেই আর হবে না। তো চলো ঘুরি ঘুরতে লাগে বেশ মজা, মনে হয় এই যাবো। কিন্তু যাওয়াটা যখন হয়ে যায় তখন আর হয় না, তখন দেখতে দেখতে দিন চলে যাই। এই দিন চলে আসা দিন শেষও হয়ে যায়। এটাই হয়তো মানে মানুষের ইমোশন। যেরকম পুজো আস্তে আস্তে কিন্তু পুজো চলে যায়, যখন তখন আবার পরে পুজো চলে যায়। সেম টাইপ কোথাও ঘুরতে এলে কবে যাবো, এই আজকে যাবো, এই ডেটে যাবো, যেই যাবো কোথাও, তারপর দেখতে দেখতে ঠিক কীভাবে আশেপাশে ঘুরতে সময় চলে যায়। তখন সময় টেরও পাওয়া যায় না। অথচ বাড়ি থাকলে সময় মানুষের মনে হয় সময় কাটতে চায় না। এইটাই জীবন। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট মর্নিং পুরী ব্লকে, কালকে নেক্সট